নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 8টা। এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে। সকালের বাসি কাজগুলো শেষ করে না রুটি করে দিয়ে তারপর আমি স্নান করে চলে এসেছি। আর আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, যেহেতু তাড়াতাড়ি কাজও শেষ হয়ে গেল, সেই জন্য তাড়াতাড়ি স্নানটাও করে নিয়েছি। আর এখন না কয়েকদিন আবার বেশ গরম পড়েছে। কয়েকদিন বেশ বৃষ্টি হয়েছিল বলে না বেশ গরমটা ছিল না, দেখছি আবার 2-3 দিন হয়েছে বেশ গরম পড়েছে। তো সকাল সকাল স্নান করে যদি পুজোটা করে দেওয়া যায় না, তারপর রান্নাবান্নাটা করে নিলে অনেকটা কাজ কমে যায়। তো চলে এসেছি স্নান করে, আর মাথাটাও ধুয়েছিলাম। মাথাটা একটু চিরুনি করে নিলাম সামনেরটা। আর চুল না শুকলে না চিরুনি করতে নেই, চিরুনি করলে বলে চুল নাকি অনেকটা ঝরে পড়ে। তো চিরুনিটা সবসময় শুকনো চুলে করাটাই বেশি ভালো। তো চিরুনিটা করে নিয়েছি হালকা একটু মাথার সামনেরটা, দিয়ে সিঁদুরটা পরে নিয়ে চলে এসেছি পুজো করব বলে। আর পুজোটাও করে দিলাম। পুজোটা করে দিয়ে তারপর যে বাসি ধোয়া জামা কাপড়গুলো ছিল ওগুলোও মেলে দিয়ে আসবো। আর এই সামনেরটাতেই মেলে দিচ্ছি, কারণ বেশি কোনো জামা কাপড় নেই, শুধু আমার শাড়ি আর ছেলের মনে 2-1টা জামা, ওই জন্যই সামনেরটাই মেলে দিলাম। আর ওপাশে গেলাম না, অনেক জামা কাপড় থাকলে তখন না ওপাশে যাই। আর এই কটা জামা কাপড় তো ওই জন্য আর ওপাশে যাইনি পেছনের দিকে। আর এবার না পেছনের দিকটাতে আর ব্যবহার করা যাবে না, কারণ পরপর তো বৃষ্টিকাল চলে আসবে। তো বৃষ্টিকালে না ওই পেছনের দিকটা আর ব্যবহার করা যায় না, মানে কাদা হয়ে যায়, আর মাঠে তো অনেকটাই জল হয়ে যায়, তখন আর ওদিকে আর জামা কাপড় শুকোতে দিতে হয়, মানে দেওয়া যায় না। এই সামনেরটাই যা শুকানো হয়। জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে না চলে এসেছি। এবার যে চা বাসনগুলো ধুয়েছিলাম ওগুলো ধুয়েই রাখা ছিল, তো পুজো করার পর ওগুলোকেও গুছিয়ে দিলাম। এই দেখুন আমার রান্নাঘরটাকেও গুছিয়ে রেখেছি, মানে রান্নাঘরটা আগেই গুছিয়ে রেখেছিলাম চান করতে যাওয়ার আগে, সেটা আর ভিডিও করিনি। তো রান্নাঘরটা এভাবেই গোছানো আছে। তারপর চলে এসেছি, মাছ পাঠিয়েছিল, আর মাছটা না স্নান করছিলাম যখন তখন পাঠিয়েছিল। তো স্নান করতে করতে কি আর মাছ কাটবো না, অর্ধেক স্নান হয়ে গেছে, তারপর মাছ পাঠিয়েছে। তো আমি মাছটা রেখে দিয়েছিলাম, স্নান করে তারপর পুজো দিয়ে তারপর এসে মাছটা কাটছি। আর এই দেখুন মোরলা মাছ, এই মোরলা মাছ কাটতে এমনিতেই আমার বিরক্ত লাগে, তাও কি করব, কাটতে তো সেই আমাকেই হবে। তো মোরলা মাছটাকে কেটে নিলাম। আর আজকে মোরলা মাছটা না অতটা ভালো ছিল না, মানে টাটকা ছিল না, বা অনেকক্ষণ থেকে হয়তো এনেছে রেখে দিয়েছে, হয়তো নষ্ট হয়ে গেছে। যাই হোক, মোরলা মাছটা অত ভালো ছিল না। মোরলা মাছ ছিল আর 2টো বাটা মাছ ছিল। মোরলা মাছটাকে পুরো কেটে নিয়েছি, ওগুলোকে কেটে কুটে নিয়েছি। তারপর চলে এসেছি বাটা মাছগুলো কাটবো বলে। আর এখান থেকে কিছু মাছ রেখে দেব। তো এতগুলো মাছ তো আর রান্না করব না, কারণ খাবো তো 4 জন। তো 4 জনের মধ্যে আবার ছেলে আর মাছ খাবে না, কারণ ও বাটা মাছ খায় না কাঁটার জন্য। আর মোরলা মাছটা অত ভালো নয়, ও খাবে না। মোরলা মাছ একটু ভালো হলে ওকে ভেজে দিলে তখন ও খায়। তো মোরলা মাছটা আর ওকে দেবো না, ওকে একটা ডিম ভেজে দেবো। আর এই মাছগুলো 4 পিস বাটা মাছ রেখে দেবো, আর মোরলা মাছটা সব রান্না করে ফেলবো। তো মাছগুলো সব কাটা হয়ে গেছে, মাছগুলো এবার ধুয়ে নিচ্ছি। আর মোরলা মাছকে না মানে আঁশ তো ছাড়ানো হয় না, তো এইভাবে না যদি একটা ঝুড়ির মধ্যে ঝাঁকিয়ে ধুয়ে নেওয়া হয় না, তাহলে দেখবেন অনেকটা আঁশ উঠে যায়। তো তাতে একটা সুবিধা হয় যে আপনাকে একটা করে ঘষে আর আঁশ তুলতে হবে না। এইভাবে ঘষে দিলে মোরলা মাছের আঁশ দেখবেন আপনি বেরিয়ে যায়। মাছটা কেটে নিয়ে রান্না করতে চলে এসেছি। আর রান্না করব বলে হাঁড়িতে আগে ছাইটা ঘষে দিলাম, তারপর চলে এসেছি এই যে কাঠ চেরাই করতে হবে। আর আমার ঘরে না কাঠ চেরাইগুলো আমাকেই বেশিরভাগ করতে হয়, না হলে আমার হাজব্যান্ড এলে ওকে দিয়ে করিয়ে নিই, কারণ শ্বশুর শাশুড়ি তো পারে না। তো শাশুড়ি তো তেমন একটা পারে না, আর শ্বশুরমশাই তো অসুস্থ হওয়ার কাছ থেকে উনি কাঠটার চেরাই করেন না, না হলে আগে করে দিত। এখন কিন্তু আমাকেই কাঠ চেরাই করে রান্না করতে হয়। মানে এরকম সেন্টারিং কাঠ ছিল আগে, তো এখন আর এই কাঠগুলো বেশি নেই। তো আগে এই সেন্টারিং কাঠগুলো চেরাই করেই আমরা রান্না করেছি। এখন হয়তো কয়েকটার আছে, কারণ শ্বশুরমশাই মানে কাজ তো বন্ধ করে দিয়েছে, তো ওই জন্য আর সেন্টারিং কাঠগুলো পাওয়া যায় না। তারপর চলে এসেছি রান্না করতে। আর এই দেখুন আমি কিন্তু রান্না করতেই বেশিরভাগ সবজি কাটি, এটা আপনাদেরকে আগেও বলেছিলাম। এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে সবজিগুলো কেটে নিলাম। তো ডাঁটাগুলো কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো একটু কেটে রাখলে মানে ভালো হতো আগে থেকে, কারণ ডাঁটা কাটতে না একটু টাইম লাগে।
তাও ম্যানেজ করে নিয়েছি, কারণ এটা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে এই যে সবজি কাটতে কাটতে রান্না করা। তো সবজিগুলোও কেটে নিয়েছি আর মাছটা ভেজে তুলে নিয়ে এই যে ডাঁটা চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এটা কুমড়ো ডাঁটা, তো কুমড়ো ডাঁটা চচ্চড়িটা করে নেব। তারপর ওদিকে চালটাও ঢেলে দিলাম, কারণ ভাতের জলটাও গরম হয়ে গেছে। এই দুটো উনুনে একটা সুবিধা, একসঙ্গে দুটো রান্নাই হয়ে যায়, আর রান্নাটা না 1 ঘন্টার মধ্যেই প্রায় কমপ্লিট হয়ে যায়। এটা একটা অনেক বড় সুবিধা হয় দুটো উনুনে, আর একটা উনুনে হলে না অনেকটা টাইম লেগে যায়। তারপর দুটো উনুনে দেখেছি না জ্বালানো অনেকটা কম পড়ে, তো সেই জন্য দুটো উনুনের পক্ষে না রান্না করা আমার খুব সুবিধা মনে হয়। তারপর চচ্চড়িটা হয়ে গেছে, এবার এদিকে মাছের ঝালটা করে নিলাম। ওই যে মোরলা মাছটা ছিল না, ওটাকেই ঝাল করলাম। আর মোরলা মাছটা না অত ভালো না, ওই জন্য ওকে শুকনো শুকনো করেছি। এই দেখুন আমার রান্নাবান্নাগুলো প্রায় কমপ্লিট। এই যে মাছের ঝাল করেছি, চচ্চড়ি করেছি, মাছের ঝাল নয়, ওটা একটু শুকনো শুকনো করেছি, তো মাছের ওটাকে ঝাল চচ্চড়ি বলে। তো মাছের ঝাল চচ্চড়ি করেছি, মাছের টক করেছি, আর নিম বেগুনটা ভাজা বসিয়েছি, আর আলু পটলের তরকারিটা করে নিয়েছি রাতের জন্য। ব্যাস এ কটাই রান্না করেছি। তারপর রান্না করে না এই যে রান্না করার সময় যে মশলা কৌটোগুলো থাকে, তো এরকম একটা ঝুড়ির মধ্যে, ঝুড়ি নয় এটা একটা গামলার মধ্যে, তো ওগুলো না তাড়াতাড়ি তেলচিটে হয়ে যায়, তাই এগুলোকেও ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিলাম। কয়েকদিন ধরে ধোবো ভাবছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না, রান্না করতে যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো না সেই জন্য। আর আজকে রান্নাটা ওই 11টা 10-15 মধ্যে শেষ হয়ে গেছে, তো ভাবলাম হাতে যখন টাইম আছে তাহলে এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিই। তো এগুলো ধুয়ে সব পরিষ্কার করে নিলাম। আর এটা একটা বড় কৌটো, আর আমি কি করি বলুন তো, একটা জিনিস শেষ হলেই না কৌটোগুলোকে মেজে নিই এইভাবে, তাহলে কি হয় অত বেশি নোংরাও হয় না, আর কৌটোগুলো মাজাও হয়ে গেল মাঝে মাঝে। কিন্তু একসঙ্গে যদি মাজতে যায় না তখন কী হয় বলুন তো, মানে জিনিসগুলো তো ভেতরেই থেকে যায়, খাবারের জিনিস বলুন বা মশলাপাতি ওগুলো তো ভেতরেই থেকে যায়, তো উপরটা শুধু মেজে দেওয়া হয়। আর যখনই খালি হয় তখন মেজে দিলে কী হবে, ভেতরটাও মাজা হয়ে গেল আর উপরটাও মাজা হয়ে গেল। এই জন্য যখনই যে কৌটোটা খালি হয় আমি তখনই সেই কৌটোটা মেজে রেখে দিই। তারপর মেজে নিয়ে তারপর আবার শুকিয়ে গেলে এর মধ্যে জিনিস ঢেলে রেখে দিই। তো কৌটোগুলো মাজা হয়ে গেছে, এই যে সামনে নিয়ে গিয়ে শুকিয়ে দিলাম। আর এই দিকটাতে রোদ আর একটু পরে চলে আসবে, তো ওই সামনের দিকে শুকিয়ে দিয়ে এসেছি। তারপর চলে এসেছি উনুনটা ন্যাতা দেবো বলে, আর উনুনটা ন্যাতা দিয়ে দিই। তারপর একটু টাইম থাকবে হাতে, কারণ এখন ওই 11:30 মতো বাজে। হাতে টাইম থাকবে বলতে খুব বেশি নয়, কারণ আমার শ্বশুরমশাই 12টার সময় চলে আসে, তো 12টা 10-15 মধ্যে উনি খেতে বসে যাবেন। তো উনুনটা ন্যাতা দিয়ে গিয়ে একটুখানি বসে এডিট করব। আর আমি যখনই একটু একটু করে টাইম পাই না তখনই আমি একটু একটু করে এডিটের কাজটা এগিয়ে রাখি, তাতে আমারই সুবিধে হয়, কারণ আমার তো হাতে যে সব সময় টাইম থাকে তা না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলে। আর আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর এই যে খাবার থালা বাসনগুলো পড়েছিল, তো ওগুলোও মেজে নিয়ে চলে এলাম। মেজে নিয়ে এসে তারপর থালাগুলো আমি যেখানকার জিনিস ওখানে রেখে দিলাম গুছিয়ে। তো থালা বাসনগুলো গুছিয়ে রেখে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। আর এখন বাজে ওই 4:30 পৌনে 5টা মতো হবে। ঘুমিয়েছিলাম একটুখানি, তারপর ঘুম থেকে উঠে পড়েছি। আর এই যে বাজারগুলো এসেছিলো না, এগুলো বলছিলাম না যে বাজারগুলোকে ঢালবো, একটা গামলার মধ্যে ঢুকিয়ে রেখেছি, তো ওই গামলার মধ্যেই ছিল। আমার 2 দিন না হাতে একটুও টাইম হয়নি, তার জন্যই না এই জিনিসগুলো গোছাতে পারিনি, ওইভাবে গামলার মধ্যে ছিল। তো আজকে যখন টাইম আছে ভাবলাম আজকে জিনিসগুলো গুছিয়ে দিই, তো সেই জন্য চলে এসেছি। আর এখানে আছে 2 প্যাকেট তেল, 2 প্যাকেট ছিল না অবশ্য 3টে প্যাকেট ছিল, একটা প্যাকেট ব্যবহার হয়ে গেছে। আর সার্ফের প্যাকেট ছিল, ওটা 100 গ্রামগুলো মনে হয় 5টা, আর একটা ছিল 500 গ্রাম। আর চায়ের পাতা ছিল, আর হলুদ গুঁড়ো 200 গ্রাম, লঙ্কার গুঁড়ো 100 গ্রাম, এইভাবে মাসকাবারি যা বাজার লাগে টুকিটাকি, তো ওগুলোই। তো লবণও ছিল ওর মধ্যে, আর সাবান ছিল। তো এর মধ্যে 2-1টা জিনিস বিক্রিও করি, তো সেগুলোও ছিল, তো সেগুলোকে নিয়ে নেব আলাদা করে। আর 2টো টোনার ছিল, তো 2টো টোনার একটা আমি নেব আর একটা বিক্রির জন্য। জিনিসগুলো গুছিয়ে নিয়েছি, জিনিসগুলো গুছিয়ে দিয়ে এবার রান্নাঘরটাকে ঝাঁট দিয়ে দিলাম। তো রান্নাঘরটাকে ঝাঁট দিয়ে দিয়ে তারপর যাব বাইরেরটা ঝাঁট দিতে। রান্নাঘরটা ঝাঁট দিয়ে চলে এসেছি, এবার সামনে যে ঘরগুলো আছে এই ঘরগুলো ঝাঁট দেবো। আর বিকেলে না আমি মানে উপরে ছাদের উপরে আর ঝাঁটতে যাই না, ওই সকালবেলাটাই ঝাঁট দিয়ে আসি, কারণ উপরে খুব একটা ব্যবহার হয় না, তার জন্যই আর বিকেলবেলা ঝাঁটতে যাই না, শুধুমাত্র বাসি ঝাঁটটাই দিয়ে চলে আসি।
ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম, ওগুলোকে ভাঁজ করে নেব। আর জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে একটু আটাটা মাখিয়ে দিয়ে তারপরে দোকানে যাব। আর এইভাবে আমি না টাইমগুলোকে এইভাবেই মেনটেন করি, মানে কাজগুলো পরপর সাজিয়ে রাখি যে কোন কাজটা কার পরে করব। তাহলে কি হয়, আমার কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায় আর টাইমের ভেতরে সমস্ত কাজ হয়ে যায়। কারণ আমাকে তো সব টাইমের ভেতরেই করতে হবে, কারণ এক হচ্ছে যে দোকান আছে, তারপর রান্নাবান্নাও আমাকে সব টাইমেই করতে হবে। তো চলে এসেছি, জামা কাপড়গুলো গুছিয়ে দিয়ে চলে এসেছি আটাটা মাখাবো বলে। এই যে আটাটা মাখিয়ে নিলাম আর জামা কাপড়গুলো ওখানে গুছিয়ে রেখে দিয়ে এসেছি, দেখলেন তো। আটাটাও মাখানো আমার হয়ে গেছে, বেশি মাখাইনি, খুব বেশি নরম করে মাখালে না এসে যখন দেখবো ভীষণ নরম হয়ে যায়। তো এই জন্য না একটু শক্ত করে মেখে রেখেছি। তো এলে যদি আর একটু জল লাগে তো জল দিয়ে মাখিয়ে দেবো। আর এটা শুধু শ্বশুর শাশুড়ির জন্য আটা মাখিয়েছি, আমি আর আমার ছেলে ভাত খাবো। ও তো এলে একটু ভাত বসাবো আর রুটি করব। তারপর রেডি হয়ে নিলাম। আর আজকের ব্লগটা এ পর্যন্ত, আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এরকম একটা ব্লগে।